নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, সেরে ছাদে চলে এলাম। আর আজকে জানেন, উঠেছি 5টার সময়, আর এখন বাজে 6টা। 1 ঘন্টার মধ্যে সমস্ত বাসি কাজ সারাও হয়ে গেছে। তারপর ভাবলাম এখন তো আর রান্না বসাবো না। সকাল সকাল রান্না বসালে সে আমার দুপুরবেলা পর্যন্ত ভাতটা খাই, তার জন্য নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে না, আর কিছু কাজ আছে সেগুলো করে আসি। তো ভাবলাম যে ছাদটা পরিষ্কার করে আসি। আর এদিকে জানেন তো, ছাদটা না পরিষ্কারই ছিল। সেই ঢালাইটা হয়েছে সিঁড়ি ঘরে, তখনই নোংরাটা করেছে না, পরিষ্কার আর করেনি। আর এত ভারী ভারী জিনিস আর নেওয়া যায় বলেন? তার জন্য ভাবলাম যে এক জায়গায় জড়ো করে রাখি নোংরাগুলো, পরে একটা লেবার যখন আসবে তখন তাদের বলবো যে নিচে নিয়ে সব নোংরাগুলো ফেলে আসতে, তাহলে চারিদিকে একেবারে পরিষ্কার করে নেবে। তো তাও ভাবলাম যে না, একটি ঝাঁট দিয়ে নিই, কেননা ছাদে কোনো সময় আসি আমরা। তো দেখেছেন কত ইট, ওখানে অনেক ইট, এখানে 1 বস্তার বেশি ইট হবে। তো এগুলো নিচে নিয়ে যাওয়া সম্ভব বলেন, সেই দোতলার নিচে? তো তার জন্য এক জায়গায় জড়ো করে রাখলাম। তো তারপরে রান্নাঘরে রান্না করব। তো এটা করতে করতে জানেন তো, এটা ঝাঁট দিতে পুরো চারিদিকে ঝাঁট দিয়েছি। তো 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। 6টার সময় এসেছি আর 7টা বেজে গেছে আমার ঝাঁট দিতে দিতে। তো এরপরে জানেন তো, এই পুরো ছাদটাকে পরিষ্কার করেছি, তারপরে আমি নিচে গেছি। আর এদিকে দেখেন, সকাল সকাল চারিদিকটা খুব সুন্দর লাগছে, তাই না? দেখেন, আর এখানে না কতগুলো পাখির বাসা হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছিলাম। চলেন দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। খুব সুন্দর। ওই যে এই নারকেল গাছটা আছে না, নারকেল না, এটা খেজুর গাছ। খেজুর গাছটা অনেক লম্বা হয়েছে। ওই খেজুর গাছের মধ্যে অনেকগুলো পাখি। তো কী পাখি মনে হয়, সে বড় বড় সাদা পাখিটা কী যেন বলে ওটাকে, যাই হোক, বক 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 হচ্ছে, অনেকগুলো বসে আছে আর খুব কিচিরমিচির করছে। খুব সুন্দর লাগছে সকালবেলা। আর এদিকে দেখেন কত কাজ, এই কাঠগুলো যখন নিয়ে যাবে তারপর সব পরিষ্কার করবো। আর এদিকে এই ছাদের উপরে চিপিং করেছে, সেইগুলো সব পড়ে আছে, প্লাস্টিকগুলো। তো যাই হোক, সিঁড়িগুলো সব ঝাঁট দিয়ে তারপরে কিন্তু নিচে এলাম। তো 7:30, প্রায় 7:30 নাগাদ এখন বাজে। তো চলে এলাম। আর এদিকে দেখেন আপনার দাদাভাই বাজার করে নিয়ে এসছে, তা সেগুলো সব ঢেলে নিলাম। আর কালকে রাতে এনেছে, তো কালকে রাতে আর গোছানো হয়নি, জানেন তো দোকানে থাকি। তো সকালবেলা গুছালাম, তবুও কালকে রাতের বেলা শাকটা, যেটা শাক এনেছিল সেটাকে কেটে রেখেছিলাম, শাক ভাজা যেহেতু করবো। আর এইদিকে দেখেন অনেকগুলো কুমড়োর ডাঁটা দিয়েছে, সেটাও কিন্তু হাফ কেটে রেখেছিলাম। আর ভালো লাগছিল না, তার জন্য উঠে পড়েছিলাম। কী বলেন তো, অনেকক্ষণ বসে থাকলে না কোমরও ব্যথা করে, আর বসা যায় না অতক্ষণ। তার জন্য উঠে গেছিলাম, কাটতে কাটতে হাফ কেটে রেখেছিলাম, তারপরে উঠে গেছিলাম। তো এই সবজিগুলো এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে তারপরে দেখেন এখানে হাফ কেটে রেখেছি কুমড়োর যে ডগাগুলো, সেগুলোকে কেটে নেব। আর এদিকে আপনাদের দাদাভাই বাজার করে এনেছে কী কী, সেটাও দেখাচ্ছি। কুমড়োর ডাঁটা না খেতে খুব ভালো লাগে। তো এখন রান্না করব শাক ভাজা, আর এই কুমড়োর ডাঁটা দিয়ে তরকারি করব। আর কুমড়োর ডাঁটার তরকারিটা না খুব ভালো লাগে খেতে, আর আমার মেয়েরাও খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি। তো এদিকে দেখেন এটার মধ্যেই কেটে নেবো। আর জানেন তো, কালকে হাফ কেটেছিলাম, এই দেখেন কালকে হাফ কেটে রেখেছিলাম, আর ভালো লাগছিল না। তো এখন হাফ কেটে রাখবো। আর কী কী বাজার করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে জানেন তো, ওরা পড়াতে বসেছে, তো এখনও চা দেওয়া হয়নি। তো এটা কেটে নেই, কেটে তারপরে চা বানিয়ে চা খাবো, তারপরে রান্নাটা বসাবো। তো এইদিকে দেখেন মাংসটাও এনেছে, এটাকেও ধুয়ে নিলাম। আর এইদিকে দেখেন বলছে যে না মা, তোমার শরীরটা একটু খারাপ, তো তাহলে হাতে হাতে একটু করে দিচ্ছে। তো দেখেন চলে এসছে। তো আমরা চাও খেয়ে নিয়েছি, তারপরে আমার মেয়ে এগুলো হাতে হাতে করে দিচ্ছে পরিষ্কার। আর এগুলো সব ছোলাই ছিল, পরিষ্কার করা ছিল। তো তারপরে ও শুধু গরম জল করে ভালোভাবে আবার পরিষ্কার করে নিচ্ছে।
তো এগুলো তো আর ছাড়াতেও পারি না আর খেতেও পারি না, আর খেতে খুবই ভালো লাগে। কেননা ওর কাকিমা, পাশে আরও অনেক আছে ওর মাসিরা, তারা রান্না করে দেয়, তো খুব ভালো লেগেছে ওর। তা বলেছে যে বাবা পা নিয়ে আসবে। তো দেখেন এদিকে মশলাটা ভালোভাবে কষিয়েও নিলাম, তারপরে মাংসটা দিয়ে দেবো। আর মাংসটাও ভালোভাবে ধুয়ে রেখেছি। তো মশলাটা কষিয়ে তারপরে মাংসটা রান্না করে নেব। আর এইদিকে দেখেন বাইরের ওয়েদারটা আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো প্রায় মশলাটা কষেই এসছে, এবার দেখেন মাংসটা একে একে দিয়ে দেবো। আর বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে দেখেন কষা কষা মাংস রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো এটা হাফ যখন হয়ে যাবে তারপরে ওই পাগুলো দেব। তো দেখেন মাংসটা সুন্দরভাবে কষে গেছে আর কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, নামিয়ে একে একে যা যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর জানেন তো আর দুদিন ধরে না খুবই বুকের যন্ত্রণা শুরু হয়েছে, কেননা প্রেশারটা না খুব বেড়ে গেছে। তো দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখেন বেসিনটা একটু নোংরাও হয়েছে, সেটা ধুয়ে নিই। ধুয়ে তারপরে আর একে একে কী কাজগুলো আছে সেগুলো করে নেব, করে একেবারে চান করে তারপরে খেয়ে নেব। কেননা ওদিকে তাহলে আমার রান্নাটাও সব ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক দেখেন আমাদের যে বেসিনের যে ব্রাশটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো তার জন্য একটা কসবাইট নিয়ে নিয়েছি, পুরানো একটা কসবাইট, সেটাকে দিয়ে আর একটা পুরানো ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে ঘষে নিই। ঘষে নিয়ে তারপরে পরিষ্কার করে নিই। আর হাত দিয়ে কী বলেন তো, হাত দিয়ে না অতটা পরিষ্কার করতে ইচ্ছে করে না, যেটা সত্যি সেটাই বললাম। কারণ এখানে থুতু ফেলা হয়, মুখ ধোয়, সব কিছু করে, এটাকে হাত দিয়ে করতে ইচ্ছে করে বলেন তো। তার জন্য আর হাত দিয়ে করলাম না, ব্রাশ দিয়ে করে নিলাম। আর পরিষ্কারও হয়ে গেল আর কাজটাও হয়ে গেল। ওই দুদিন পর পরই আমি এটা করি, তাহলে অতটা নোংরা বসে না আর পরিষ্কার হয়ে গেল, তাই না বলেন? এরপরে চান করব, চান করে তারপরে আপনার দাদাভাই সে স্কুল গেছে, সে এসে পড়বে, তাকে ভাত দেব। আর আমরাও সবাই ভাত খাবো, আর মেয়েরাও ভাত খাবে। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।